আদারওয়াইজ ওখানে মাই চ্যানেল, ওখানে বদলা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদলাটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা এখন সবাই মোটামুটি বেরিয়েছি। এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণ বাদে। তো এখন সবাই বেরিয়েছি একটুখানি ক্যাম্পাসটা হালকা ফুলকা যত তাড়াতাড়ি সম্ভব, মানে একটুখানি যদি ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিতে পারি। সে কারণে ফার্স্টে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে টিকিউ বিল্ডিং। কারণ এখান থেকেই তোমাদের যাত্রা শুরু হবে যাদবপুরে, তাই তো? যাদবপুরের যাত্রা এখান থেকে শুরু হবে আর এখানেই শেষ হবে। এখানেই প্লেসমেন্টের ইন্টারভিউ হয় আর এখান থেকে ফার্স্ট ভর্তি হয়। যখনই তোমরা কী বলে ওটাকে কাউন্সিলিংয়ের জন্য আসবে তখন এখানেই বসা। তোমরা 1 নম্বর গেট দিয়ে ঢোকো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, যেখান থেকেই ঢোকো চলে আসতে হবে এখানে। এখানে এসে বসে তোমাদের কী বলে সমস্ত কাগজপত্র যেসব যা প্রক্রিয়া সমস্ত কিছু হবে। হওয়ার পরে তারপরে তোমরা আস্তে আস্তে ডিপার্টমেন্ট চুজ করবে। যে দেখছো সব আলাদা আলাদা ডিপার্টমেন্টের ছেলে, এক ডিপার্টমেন্টে চলে যাবা। তারপরে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো ডিপার্টমেন্টগুলো কী কী আছে না আছে, আরও কী এমনি কী সুন্দর জায়গা আছে। তবে এটা হয়তো একটুখানি এদিক ওদিক করে ভিডিওটা হবে, খুব একটা ভালো হয়তো হবে না, কারণ এখন সূর্যের আলোটা অতটা নেই আর আমাদের কাছে সময়টাও খুবই কম। সব এখন হাফ প্যান্ট করে বেরিয়েছি। তো এর মধ্যে যাই পারি, যতটা পারি চলো তোমাদের একটুখানি ফার্স্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ক্যাম্পাসটা, যাদবপুর ক্যাম্পাস। তো বেশি ভাট নেবো। তো এটাই হচ্ছে টিকিউ বিল্ডিং, অনেক পরিপাটি সুন্দর করে সাজানো বিল্ডিং, সামনেও সাজানো, ভিতরটাও সাজানো। এর ভিতরেও অনেকগুলো অডিটোরিয়াম রয়েছে আর অনেক ফার্স্ট ইয়ারদের এখানে ক্লাস হয়, অনেকগুলো ডিপার্টমেন্টের আর কি এখানে ক্লাস হয় এর ভিতরেই। আর পুরোটাই এসি, কোনো চাপ নেই। তো ফার্স্টে আমরা যেটা শুরু করছি সেটা স্টেশনের রাস্তা থেকে, আর এটা হচ্ছে 8B দিকে যায়। তো এটা হচ্ছে 1 নম্বর গেট, এটা ভালোভাবে মাথায় করে রাখতে হবে। যারা ট্রেনে করে আসছো তারা 1 নম্বর গেট থেকে ঢুকলে সবথেকে বেশি সুবিধা হবে। তো 1 নম্বর গেট থেকে ভিতরে ঢুকলেই সামনে রয়েছে আমাদের অরবিন্দ ভবন, যেটা মেইন বিল্ডিং যাদবপুরের। এখানে সমস্ত অফিসিয়াল কাজবাজ হয়, বাট এমনি কোনো কাজবাজ হতে গেলে সেটা তোমাদের অন্য জায়গায় করতে হবে, সেটা পরে দেখাবো। তো অরবিন্দ ভবনের একদম ডান দিকেই রয়েছে কেমিক্যাল ডিপার্টমেন্ট। দেখতে পাচ্ছ 100 বছর পুরনো ডিপার্টমেন্ট, কেমিক্যাল ডিপার্টমেন্ট। এখানে কেমিক্যালের ক্লাস ফার্স্ট ইয়ারে হবে না, বাট সেকেন্ড ইয়ার থেকে এখানেই সমস্ত কিছু হবে। আর এবার সোজা চলে যাব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দিকে। আর অরবিন্দ ভবনের বাঁ সাইডে রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, অনেক লম্বা চওড়া ডিপার্টমেন্ট। এটা 2 নম্বর থেকে অনেক কাছে হয়, 2 নম্বর গেটের একদম কাছেই বলতে গেলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা। তো এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলে 2 নম্বর গেট, আর গেট পেরোলেই রয়েছে 8B বাস স্ট্যান্ড। 2 নম্বর গেটের সবথেকে কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে হাই ভোল্টেজ ল্যাবরেটরি। তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অপোজিটেই রয়েছে একটা ছোটোখাটো ক্যান্টিন, বেশ সাজানো গোছানো, বাট আমি কখনো এই ক্যান্টিনে খাইনি, তাই আগে থেকে বলতে পারবো না কেমন কি খাওয়া দাওয়া এখানে পাওয়া যায়। এবার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি প্রযুক্তি ভবনের দিকে। প্রযুক্তি ভবন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ঠিক পিছনে। এছাড়াও এখানে অনেক রকমের বিল্ডিং আছে, সমস্তটা আমি জানি না, যেটুকুনি জানি সেটুকুনি বলার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রযুক্তি ভবন, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আর্কিটেকচার এদের ক্লাস হয়। এদের নিজস্ব বিল্ডিং আর কি যাকে বলে। আর এই পিছনে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। এবার আমরা এসে পৌঁছেছি ইউনিয়ন রুমের সামনে। এটা হচ্ছে অরবিন্দ ভবনের পিছনে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পাশে। এটা হচ্ছে ফেটসুর ইউনিয়ন রুম। ভিতরে এখন গেলাম না, পরে এক সময় গিয়ে দেখাবো। এটা হচ্ছে আহার ক্যান্টিন, এটা ফেটস ইউনিয়নের একদম পাশেই রয়েছে। এটা সবসময় মোটামুটি ভিড় লেগেই থাকে আর কি। খাওয়া দাওয়া এখানে মোটামুটি বেশ ভালোই হয়, কোনো সমস্যা নেই। এটা অনেকেই অনেকভাবে চেনে। ক্যান্টিনে যখন চলেই এসেছি আর বৃষ্টি হয়েছে একটু আগে, সে কারণে সবাই একটু বসে পড়লাম চায়ের আনন্দ নিতে। এখন চা খাচ্ছি আহার ক্যান্টিনের মধ্যে। দেখতে পাচ্ছি সব টেবিল চেয়ার গোটানো রয়েছে, একটু আগে বৃষ্টি হয়েছে সে কারণে। আর এখন লোকজনও খুব কম, একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে। এটা হচ্ছে অরবিন্দ ভবনের পিছনের দিকটা। এটা আগে মাস্টার রোল সেকশন হিসেবে ব্যবহার করা হতো অফিসিয়াল সমস্ত কাজের জন্য, বাট এখন এটা চেঞ্জ হয়েছে। আর এটা হচ্ছে আমাদের পেয়ারা মাঠ, যেখানে ঘাস একটু কম আছে। তো এটা হচ্ছে কেমিক্যাল ডিপার্টমেন্টের পিছনের দিকের গেট, এটা হচ্ছে পিছনের দিকের ফ্রন্ট যাকে বলে। আর এর বগলেই রয়েছে একদম ফুড ডিপার্টমেন্ট, ফুড টেকনোলজি। পিছনে একটা বিল্ডিং রয়েছে বড়, সেটা এখন গাছপালার জন্য দেখা যাচ্ছে না সম্ভবত। আর এটা এখন যে রাস্তাটা যাচ্ছে সেটা একটা ফেমাস রাস্তা বলতে পারো, ঝিলপাড়ের রাস্তা। সোজা চলে যাবে ঝিলপাড়, আর একদম এন্ডে পেয়ে যাবে গার্লস হোস্টেল। তো চলো এক এক করে সব দেখায়। এটা হচ্ছে হিট পাওয়ার ল্যাবরেটরি। তো এবার এসেছে এক ভয়াবহ ডিপার্টমেন্টের সামনে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। অনেকের হয়তো লাগে না, বাট আমার একটু তো ভয় লাগে ডিপার্টমেন্টটা।
তো এটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, পাশে আর একটা বিল্ডিং আছে মেকানিক্যাল ডিপার্টমেন্টেরই। তো মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটু পাশেই রয়েছে ঝিলপার, এটাই সেই ঝিলপার। এটা সবারই পছন্দের, খুবই পছন্দের জায়গা। এখন ঢুকছি আমরা একটা অন্য জায়গা দিয়ে, বাট এখান থেকে লোকে এন্ট্রি করে না। এখান থেকে আমরা এখন পাকামো মেরে ঢুকছি। এখান থেকে সব কাপেলরা বসে থাকে বিকালে, সন্ধ্যায়, রাতে, সব সময়। এটা হচ্ছে ঝিলপাড়ের মেইন গেট, মেইন জায়গা আর কি। এটা হচ্ছে ঘাট যাকে বলে। তো ঘাট এখন তালা মারা আছে, জলে কেউ নেমে লাফালাফি হুড়োহুড়ি না করে যাতে, বা কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় সে কারণে। বাট আমরা আসি এখানে দেখি, আর এখানে প্রচুর প্রচুর মাছ রয়েছে। সেই মাছ দেখি রাতের বেলা, সব সিঁড়িতে চলে আসে মাছগুলো। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর হাওয়া দিলে আরও বেশি সুন্দর। তো এবার এসেছি আর একটা ক্যান্টিন, সুরুচি ক্যান্টিনে। এটা একটু অন্যরকম দেখতে, একটু পুরনো কালচারাল মানে কি বলে ক্যান্টিন। এখানে একটুখানি আর্কিটেকচারিং ব্যাপার স্যাপার একটু বেশি আছে। আজকে বন্ধ আছে। দেখতে পাচ্ছ অনেক শিল্পকলা দিয়ে সাজানো, আর নিলিবিলি জায়গা, গাছের ছাওয়ার মধ্যে বেশ একটু বসে একটুখানি রিল্যাক্সের ভাব আছে এই জায়গাটায়। তো কখনো আসলে এই জায়গাটায় বসে আড্ডা দিতে বেশি জমজমাট ব্যাপার হয় আর কি, আর ফিল আসে। তো এবার আমরা এসেছি সেন্ট্রাল লাইব্রেরিতে। এটা হচ্ছে যাদবপুরে একমাত্র বড় লাইব্রেরি, এছাড়াও ডিপার্টমেন্টাল লাইব্রেরি রয়েছে সব ডিপার্টমেন্টেই কম বেশি। এটা হচ্ছে ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়াম। এখানে মোটামুটি 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, সবসময় কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে। এখানে ফ্রেশার স্টেজার সমস্ত কিছু হয়। আর এই বিল্ডিংটা হলো মাস্টার রোল সেকশন, নিচের দিকে হয়, উপরে কী কাজ হয় জানি না। যাদবপুরে প্রচুর প্রচুর অডিটোরিয়াম আছে, কোথায় কোথায় আছে কী কী আছে আমি নিজেও জানি না, এখনও এই কদিন এক্সপ্লোর করতে পারিনি সবগুলো। তো এটা হচ্ছে 3 নম্বর গেট, আর এর পাশে রয়েছে মাস্টার রোল সেকশন। এখন একটা জাংশনে দাঁড়িয়ে আছি, এটা চলে যাচ্ছে 1 নম্বর গেটের দিকে। এটা ত্রিগুণা সেন, পিছনে রয়েছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি। তো এটা হচ্ছে ব্লু আর্থ মেশিন শপ। এর ভিতরে প্রচুর প্রচুর মেশিন রয়েছে, কখনো যদি খোলা থাকে তাহলে দেখাবো ব্যাপারটা ভিতরে কেমন কি আছে। তো এইগুলি দিয়ে সামনে সোজা রয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, এছাড়াও আরও একটা দুটো ডিপার্টমেন্ট এখানে আছে। ব্লু আর্থের পাশেই রয়েছে এটা। তো এর পাশে রয়েছে ফাউন্ডার শপ। যখন ওয়ার্কশপ চলে তখন এগুলো খোলা থাকে, তখন এর ভিতরে কাজবাজ চলে। এখন তো বন্ধ আছে, যেহেতু একটু বাদে বন্ধ হয়ে যাবে, আর আজকে ছুটির দিন। তো এবার আমরা চলে এসেছি যাদবপুরের ছেলে মেয়েদের অনেক 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 পছন্দের একটা জায়গা, গ্রিন গার্ডেন। তো এটাই সেই গ্রিন গার্ডেন, মাঝখানে রয়েছে পুকুর, চলছে ফোয়ারা। আর এই গ্রিন গার্ডেনে সবাই বসে মানে বিকাল থেকে রাত অবধি আড্ডা টাড্ডা মারে। এখন দেখতে পাচ্ছ ফাঁকা, বাট সবসময় এটা ফাঁকা থাকে না, আজ যেহেতু ছুটির দিন সে কারণে আছে ফাঁকা। তো টিকি বিল্ডিংয়ের সামনেই রয়েছে গান্ধী ভবন, এটাও আর একটা অডিটোরিয়াম, বাট আমি ভিতরে কখনো যাইনি। তো আমাদের সবার সেকেন্ড ঘর এটা হচ্ছে, এই যে এসবিআই আমাদের খুব ভালোবেসে এই ঘরটা করে দিয়েছে। রুমটা একটুখানি তোমাদের দেখিয়ে নিই। এখানে আমরা আসি যখন খুব গরম লাগে, কারণ এখানে 1, 2, 3, 4টে এসি রয়েছে। সেখানে সব আমরা এখানে এসে চুপচাপ বসে থাকি, দাঁড়িয়ে থাকি, গল্প করে আড্ডা ফাড্ডা মেরে আবার বেরিয়ে যাই। এটা হচ্ছে মাশরুম গার্ডেন, অনেকেই জানে না, আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে মাশরুম গার্ডেন। হ্যাঁ, এটাকে মাশরুম গার্ডেন। তো এটা হচ্ছে যাদবপুরের এসি ক্যান্টিন, মানে ক্যান্টিন এসি নেই, বাট নামটা এসি ক্যান্টিন। এখানে খুবই কম দামে খাবার পাওয়া যায়, বাট খুব লিমিটেড টাইমে পাওয়া যায় খাবার। এখানে বেশিরভাগ সময় শেষ হয়ে যায়, দুপুরেরই খাবারটা শুধু পাওয়া যায়। তো যাদবপুরে এমন অনেকগুলো পুকুর বা তালাব আছে, এখন জলগুলো অনেক কম, শ্যাওলা বেশি, সবুজ হয়ে গেছে। দেখতে পাচ্ছি এপাশ ওপাশ, আর ওপাশে আরও সমস্ত জায়গায় একটা করে এরকম পুকুর আছে। সেই নিয়ে কোনো চাপ নেই, প্রচুর গাছ, প্রচুর পুকুর, প্রচুর মানে ভিতরটা, ক্যাম্পাসের ভিতরটা অনেক অনেক ঠান্ডা অন্য অন্য ক্যাম্পাসের তুলনায়, বা রাস্তায় বাইরের তুলনায়। রাস্তায় বেরোলে তো গরমে অবস্থা খারাপ হয়ে যায়, সে তুলনায় ক্যাম্পাসটা অনেক ঠান্ডা থাকে, এত গাছ রয়েছে তাই। তো পিছনে যেটা দেখছো ওটা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির ইউনিয়ন রুম, আর সামনে এটা পিজি বিল্ডিং রয়েছে। এ পাশে আছে 4 নম্বর গেট, এটা হচ্ছে ফেমাস গেট যাদবপুরের 4 নম্বর গেট। সমস্ত আন্দোলন সমস্ত কিছু বা নিউজ রিপোর্টাররা সবসময় যেটা দেখায় সেটা হচ্ছে এই 4 নম্বর গেটটাকে। এখনও আর গিয়ে দেখালাম না, বাট এটাই সেটা। তো এই জায়গাটায় সমস্ত লোকের আড্ডা থাকে,
প্রচুর লোকজন সমস্ত থাকে। আর দেয়াল পরে দেখতে পাচ্ছ আর্ট ফার্ট, এখানে একটা কালচারাল ব্যাপার সবসময় লেগেই থাকে। এটা প্রকৃতি ভবন বলে। এখানে এখন তো ফাঁকা দেখছো, বাট সবসময় এখানে লোকজন ভর্তি থাকে, আড্ডা থাকে। এর ভিতরেও একটা অডিটোরিয়াম আছে, এর ভিতরে ক্লাসও হয়। আর এটা হচ্ছে মিলনদার ক্যান্টিন, এটাও খুব ফেমাস জায়গা মিলনদার ক্যান্টিন। এখানে প্রচুর ভিড় লেগে থাকে, খাওয়া দাওয়া সবসময় চলতেই থাকে। কলেজ খোলা থাকলে একটা দুটো নিউজ রিপোর্টার এখানে দেখতেই পাবে, তারা এখানে বসে দুটো পার্টি এই তাই সেই মধ্যে ঝামেলা গন্ডগোল করছে। এ বাদেও এখানে অ্যাচিভমেন্ট দেখতে পারো। আমার ইচ্ছা রয়েছে মাউন্টেন ক্লাবে যাব, বাট যাবো করে আমার আর যাওয়াই হচ্ছে না। এটা হচ্ছে ইতিহাস বিভাগ, এছাড়া হয়তো আরও একটা দুটো বিভাগ এখানে আছে, আমার সমস্তটা ঠিক জানা নেই। আর এর উল্টো সাইডে রয়েছে আমাদের ফার্মাসি ডিপার্টমেন্ট। ফার্মাসি ডিপার্টমেন্টেরও 50 বছর পূর্ণ হয়ে গেছে। তো যাই হোক, ফার্মাসি ডিপার্টমেন্ট আছে। কখনো যদি সময় পাই আর তোমরা যদি চাও ডিপার্টমেন্ট ঘুরে ভিতরটা কেমন সমস্ত কিছুর একটা ভ্লগ বানাবো। আর এটা হচ্ছে আমাদের হোস্টেলের রাস্তা। আর সোজা গেলে আরও একটা দুটো বিল্ডিং আছে, আরও একটা দুটো ডিপার্টমেন্ট আছে, আর সাথে আছে ওয়েটি। সেটা হয়তো অনেকে দেখেছো, সে কারণে আলাদাভাবে দেখালাম না। হোস্টেলটাও অনেকে দেখেছো, তাই এটা হচ্ছে হোস্টেল। এটা আমাদের হোস্টেলের রাস্তা। সব ছেলেপেলে চলে গেছে অলরেডি, আর এখন আকাশ আর আর্থার আসছে, আমিও এখন যাই হোস্টেলে। তো এটা হলো আমাদের হোস্টেলের পিছনের দিক, আর এটা হচ্ছে ওয়েটির পাশে এখন কিছু লোক নাচ গানা প্র্যাকটিস করছে। এখানে সব ডান্স প্র্যাকটিস চলছে। যাই হোক, সেটা ফোকাস না করে এখন আমরা ফোকাস করব সেটা হচ্ছে পিজি ক্যান্টিন। এখন যাব পিজি ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে আমরা। তো যেটুক যা পেরেছি দেখানোর চেষ্টা করেছি আমাদের ক্যাম্পাসটাকে, যাদবপুর ক্যাম্পাসটাকে। তো চেষ্টায় আছি, পরে যদি সময় পাই আরও ভালো করে ডিটেল করে একটুখানি দেখাবো। আর যদি পারি তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ ডিপার্টমেন্টগুলো কেমন, ভিতরটা কেমন কি রয়েছে ভিতরে, সেই সবগুলো যদি পারি একটুখানি দেখানোর চেষ্টা করব কোনো একদিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। টাটা।